আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা এখন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গ্রুপ এবং পর্যায় বের করা। ওকে, সো আমরা যে কোনো একটা মৌল আমাদেরকে দেয়া থাকবে, তারপর বলবে যে মৌলটা পর্যায় সারণীতে কোন গ্রুপে অবস্থিত অথবা কোন পর্যায়ে অবস্থিত। ওকে, সো আমরা ডিরেক্ট হচ্ছে এক্সাম্পলে যাই, তাহলে আমাদের জন্য জিনিসটা বুঝতে সহজ হবে। আমরা এখানে একটু খেয়াল করি, আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে সোডিয়াম। সাপোজ বললো সোডিয়ামের গ্রুপ কত এবং পর্যায় কত। সো সোডিয়ামের গ্রুপ পর্যায় বের করতে হলে তোমাকে ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। সো আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখে নিলাম, 1s2 2s2 2p6 3s1। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 3 পর্যন্ত গেছে, তার মানে এটার পর্যায় হলো 3। মানে এন এর মান বা প্রধান শক্তি স্তরের মান একদম লাস্ট যত পর্যন্ত যাবে সেটা হচ্ছে পর্যায় সংখ্যা। তাহলে পর্যায় কত? 3। গ্রুপ কত? যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সর্বশেষ যে ইলেকট্রনটা সেটা এস অরবিটালে গেছে, যখন এস অরবিটালে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করে তখন ওই এস অরবিটালে যতটা ইলেকট্রন থাকে সেটাই তার গ্রুপ সংখ্যা নির্দেশ করে। এখানে যেহেতু একটা আছে, মনে রাখবা এস অরবিটালে যদি ইলেকট্রন যায় তাহলে এস অরবিটালে যতটা ইলেকট্রন আছে সেটাই তার গ্রুপ সংখ্যা। যেহেতু একটা ইলেকট্রন আছে, গ্রুপ সংখ্যা 1। ক্লিয়ার? এটা গেল এস অরবিটালের ক্ষেত্রে। ওকে, পরবর্তীতে আমরা আরেকটা এক্সাম্পলে যাই ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিনে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6। যদি বলে পর্যায় কত, যেহেতু লাস্ট এটার ইলেকট্রন 3 তে গেছে, পর্যায় 3। গ্রুপ কত? দেখো এখানে কিন্তু এস অরবিটালে যায় নাই, এখানে লাস্ট ইলেকট্রন পি তে গেছে, পি। যখন অর্থাৎ লাস্ট ইলেকট্রনটা পি অরবিটালে যাবে তখন আমরা কি করব, আমরা হচ্ছে পি এর সাথে দেখবা সব সময় এস থাকবে, পি এর সাথে সব সময় এস থাকবে। তাহলে আমরা এই পি এবং এস কে যোগ করে দিব, তাহলে কয়টা হয়? এখানে 5টা, এখানে 2টা, 7টা। সাথে আরো 10 এক্সট্রা যোগ করে দিব। এটা হচ্ছে যদি সর্বশেষ ইলেকট্রনটা ফ্রি অরবিটালে যায়, সেক্ষেত্রে কি বললাম, ফ্রি এর সাথে আগে সবসময় এস থাকবে, এস এর ইলেকট্রন যোগ করে দিব, সাথে 10 যোগ করে দিব। তাহলে কত হলো? 5 2 7, সাথে সাথে 10 17 হয়ে গেল। তাহলে এস ব্লকের ক্ষেত্রে আমরা এস এস এ যতটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার গ্রুপ। বাট ফি ব্লকের ক্ষেত্রে কি হবে, তোমার ফিতে যতটা আছে তার সাথে সবসময় এস থাকবে, এসেরটাও যোগ করব, সাথে 10 যোগ করে দিব। ওকে, আচ্ছা এবার দেখো আর্গনের ক্ষেত্রে। এখানে সেম, দেখো সর্বশেষ ইলেকট্রনটা পিতে গেছে, তাহলে তোমরাই বলো, তোমরাই পারবা নাকি? তোমরাই এখন বেস্ট ভাবে পারবা যে ভাইয়া পি এরটার সাথে এসটা যোগ করে দেন, হয়ে গেল 6, সাথে 10 যোগ করে দেন, কত? 6 + 8 অর্থাৎ 18। তার মানে গ্রুপ নাম্বার কত? 18। ক্লিয়ার না? খুবই সুন্দর, খুবই সুন্দর একটা বিষয়, কিন্তু এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। এবার দেখো ক্রোমিয়ামটা, দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে সেম ভাবে খেয়াল করো সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে, তোমার 4 পর্যন্ত গেছে, তার মানে পর্যায় 4। কিন্তু এখানে দেখো সর্বশেষ ইলেকট্রন 4s1, বাট এর আগে কিন্তু ডি আছে। যদি কখনো এস এর আগে ডি থাকে, যদি এস এর আগে ডি থাকে, মনে রাখো কথা, কথা কিন্তু 3টা 4টা, জাস্ট 3টা 4টা কথা। যদি কখনো এস এর আগে ডি থাকে তখন আমরা যেটা করি, ডি এবং এস এর ইলেকট্রনকে আমরা হচ্ছে যোগ করে দিই। তাহলে 5 একে কত? 6। এটা অ্যাকচুয়ালি ডি ব্লক মৌল, ক্রোমিয়াম তো ডি ব্লক মৌল। তো ডি এর সাথে ডি এবং এস সবসময় মানে কাছাকাছি থাকে, ঠিক আছে? ওকে, সো এই যে দেখো ডি তে গেছে, তার মানে এস এর আগে ডিতে ডি আছে, দ্যাটস ওয়াই এই দুটো আমরা যোগ করে দিব। ওকে, একইভাবে তুমি নিকেলের ক্ষেত্রে খেয়াল করো, নিকেলেও সেম, দেখো এস এ গেছে, এর আগে কিন্তু ডি আছে, তার মানে এটা ডি ব্লক মৌল। যোগ করে দাও, কত হলো? এই যে 10, 8 + 2 10। ওকে, কপারের ক্ষেত্রে খেয়াল করো, এখানেও সেম, ডি তে গেছে, এস এ গেছে, তার মানে এটাও ডি ব্লক মৌল, 11। ওকে, এবং লাস্ট ওয়ান সেটাও খেয়াল করো, একই ব্যাপার। ওকে, সেম। এবং লাস্ট ওয়ান যেটা আমাদের, অর্থাৎ লাস্টের যে মৌলটা, এটা 58 নাম্বার, এটার নাম কি? সেরিয়াম। সেরিয়াম, সেরিয়াম। এখানে দেখো খেয়াল করো, এখানে এফ আছে, এফ এফ ব্লকের ক্ষেত্রে যেহেতু তোমার এটা লাস্ট ইলেকট্রন হচ্ছে 6 এ গেছে, তার মানে এটার পর্যায় 6। তো একটা মজার ব্যাপার হচ্ছে, যদি এফ ব্লকে কোনো একটা ইলেকট্রন যায়
এ ব্লক মোলের জন্য সবসময় গ্রুপ হবে 3। এ ব্লক মোলের গ্রুপ সবসময় 3। এ ব্লক মোলের গ্রুপ সবসময় কত? 3। ওকে, মনে থাকবে। আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।